আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন প্রচারের মাধ্যম থেকে যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে জানাই মোবারকবাদ। আর যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি তা হচ্ছে সোমবার। আজকে সোমবার, আরবিতে সোমবারকে বলা হয় ইয়াউমুল ইসনাইন। তো এই সোমবারের ব্যাপারে, আজ সোমবার, এই জন্য সোমবারের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো অল্প সময়। সোমবার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পেয়েছেন সেই দিনটাও ছিল সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত শুরু করেছেন সেই দিনটাও ছিল সোমবার। হিজরত করে সর্বপ্রথম যেদিন কদিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আউয়াল ইয়াম ও ইয়াউমুল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় প্রথম দিন যেদিন মদিনায় গিয়ে পৌঁছলেন সেটাও ছিল সোমবার। এবং হাজারে আসওয়াদ যেদিন স্থাপন করা হয় ওই দিনটাও ছিল সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমুন উলিদতু। রাসূল বলেন যে এই দিন আমি জন্ম হয়েছি। আও উনজিলা আলাইয়া ফিহি, অথবা এবং কোরআন আমার উপরে কি করা হয়েছে, এই দিন নাজিল করা হয়েছে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস ফা উহিব্বু আন ইউরাজা আমালি আনা সাইম। যে বৃহস্পতিবার দিন আর সোমবার দিন আল্লাহ তাআলার কাছে মানুষের আমলগুলো যায়, তা আমি চাই এই অবস্থায় আমলগুলো যাক যাতে আমি রোজাদার। এই জন্য রাসূল সোমবারে কি রাখতেন, রোজা রাখতেন। তো দুইটা কারণ পেলাম, 1 নম্বর রাসূলের জন্ম সোমবার, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। আমাদের আমলগুলো, মানুষের আমল সোমবারে যায়। 3 নম্বর আরেক হাদিসের মধ্যে আছে, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস, যে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাসমূহ খুলে দেন সোমবারে এবং বৃহস্পতিবার দিন। ফায়ুগফারু, এবং ক্ষমা করা হয় বিকুল্লি আবদিন, প্রত্যেকটা মানুষকে, মুসলিমিন, প্রত্যেক মানুষ, লা ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শরীক করে না এমন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করে দেন। ইল্লা রজুলান, ওই লোক ছাড়া, কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যার এবং যার ভাইয়ের মাঝখানে কি রয়েছে, সম্পর্ক বিচ্ছেদ রয়েছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এটা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সমস্ত মানুষদেরকে মাফ করে দেওয়া হয়। ওয়ুগফারু, এবং ক্ষমা করে দেওয়া হয় বিকুল্লি আবদিন মুসলিমিন লা ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শরীক করে না তারা ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 2 নম্বর হচ্ছে ইল্লা রজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তার মাঝখানে, তার ভাইয়ের মাঝখানে বিচ্ছেদ যাদের আছে, হিংসা যাদের আছে, নিন্দা যাদের আছে, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এই সমস্ত লোকদের ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। তাহলে 1 নম্বর হলো যারা শিরিক করে আল্লাহর সাথে, তাদেরকে মাফ করেন না। 2 নম্বর হচ্ছে যারা আপন ভাইয়ের সাথে অথবা পাড়া প্রতিবেশী ভাইয়ের সাথে শাহনা, দ্বন্দ্ব থাকে, বিচ্ছেদ থাকে, তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন না, এই সোমবারে মাফ করেন না। এই জন্য আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। এজন্য সকলে আমরা আত্মীয়তা সম্পর্ককে কি করি, জোড়া লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান সালামাক ওয়াহসিন মান আসা ইলাইক। সিলমান কাতাক, তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। ওয়াফু আম্মান সালামাক, তোমার প্রতি যে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়াহসিন, এবং ভালো ব্যবহার করো, মান আসা ইলাইক, তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে। তাহলে আজকে আমরা পেলাম এই সোমবার, আজ সোমবার ইয়াউমুল ইসনাইন, ইসনাইনের ব্যাপারে পেলাম। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছেন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, অর্থাৎ সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় প্রথম দিন পৌঁছলেন, এবং হাজারে আসওয়াদ যেটাকে স্থাপন করা হয় এটাও ছিল সোমবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, এই ব্যাপারে হাদিসও আমরা পেলাম
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কথা হলো জিজ্ঞাসা করেছিলেন কেন আপনি সোমবার রোজা রাখেন। রাসূল দুইটা কারণ বলছেন। এক নম্বর কারণ হচ্ছে যে আমারকে এই দিন ফি জালিকাল ইয়াউমুন উলিদতু, যে এই দিন আমি জন্ম হয়েছি। দুই নম্বর হচ্ছে এই দিন আমাকে আমার উপরে কোরআন নাজিল করেছে। আবার তিরমিজির এক হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলকে রব্বুল আলামিন তো রাজুল আমাল ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, যে বৃহস্পতিবার আর সোমবারের দিন মানুষের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে যায়। তিন নম্বর হলো তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে আল্লাহ তাআলা কি সোমবারে খুলে দেন। তো আল্লাহ তাআলা এই সোমবারে আমাদের সকলকে রোজা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।